আগেরটা ডিস্টার্ব দেয়, এটা কিনছি কিন্তু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিনছো? ওই যে পুরো ডিস্টার্ব করে দিল। এটা দিয়ে এখন এটা ডাইরেক্টলি হয় এখন। তাই, ভেরি গুড। দাম ওইটার সাথে কিন্তু কম। এটা 13,000 টাকা, ওইটা আসলে 22,000 টাকা। এটা কোন কোম্পানি? এটা হচ্ছে রেডমি। ওটা কি ছিল? এটা হচ্ছে অপ্পো। অপ্পো তো ভালো, আমি যেটা আছে ভালো। কি জানিস ইয়ে কিনা সব শব্দ অর্থ ইয়ে কিনা। না, কালকে ইয়ে বলতেছে, ইফরাতের আপা বলতেছে যে কথাগুলো স্পষ্ট বোঝা গেছে। আমি পাঠ করার পরে কথা বলতেছে যে সব মানুষেরা বুঝছে বলতেছে। উনি বলেন না কারে জন্য শুনাইছে শোনা, হ্যাঁ, উনি ওখানে একদম লোক শুনি। এখন আমি যদি পাঠ করি, এটা তো আমারও বুঝতে হবে কিভাবে নিচ্ছে, কথাটা বোঝা যাচ্ছে কিনা। তো যদি মানুষ যদি শুনলে তাহলে তো মানে বলতে আগ্রহ পাওয়া যায়। এইটা কেন লাগাইছি? এটা কি ইউটিউবের? এটা দুইটা মাইক্রোফোন লাগাইছি আজকে। এইটাও লাগছে, এটাও লাগছে। চলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুদ্দাসসির, ৭৪ নম্বর সূরা। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস শুধু আমরা যারা ফেলো, যারা কোরআনের ছাত্র যারা হতে চাই আল্লাহ, তাদের সামনে একটা জিনিস রাখতে চাই আমি। সেটা হলো যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমরা ওই চাদর মুড়ি দিয়ে থাকা, এটাকে না নিয়ে আমরা যদি বলি যে আমরা হে গুম হয়ে থাকা মানুষটা, অর্থাৎ এটাকে আমি এইভাবেও চিত্রিত করতে চাই যে আমি আমার মানে এখানে একটু অধিকার নিয়ে আল্লাহর কাছ থেকে বলবো যে আমি পৃথিবীর মধ্যে আমি ডুবেছিলাম, এই পৃথিবীতে আমি ডুবেছিলাম। পৃথিবীতে আয় উন্নতি, এখানে কি করে নাম সুনাম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত নিয়ে ডুবেছিলাম। হঠাৎ করে কোরআনে প্রবেশ করলাম, আসতে দিলেন আল্লাহ বলে। এখন আসার পরে আমার ভিতরে একটা এমন পরিবর্তন হলো যে এই যদি সত্য হয়, আমি আমার কথা বলছি, আমি আবারও বলছি, আমি একান্তই ব্যক্তিগতভাবে আমার কথা বলছি যে কিভাবে আমি ওই পথ থেকে, পুরনো পথ থেকে এই পথে আমার আগমন, যে এই যদি সত্য হয়, এই প্রত্যেকটা কথা যদি সত্য হয়, তাহলে আমি কোথায় আছি? ভাইজান বুঝেছেন কথাটা? তাহলে আমার অবস্থান কোথায়? তো আমি আমার অবস্থান এই পৃথিবীতে কোন জায়গাটায়, অর্থাৎ আল্লাহর নীতিমালা যেটা, আল্লাহর ব্যাকরণ যেটা মানুষের, সে অনুযায়ী আমি আসলে কোথায় আছি সেটা আমি সন্ধান করি আমি। তাহলে সেক্ষেত্রে প্রথমে কোরআনের ব্যাপারে যেটা আমাদের ধর্ম এটাকে নফল ইবাদত বানিয়েছে, আমি এটা দেখি যে এটা প্রত্যেকটা মানুষ যে কোরআন পড়তে আসবে তার জন্য এটা অপরিহার্য। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইল ইল্লা কালিল, ওহে গুম হয়ে থাকা মানুষটা দাঁড়াও রাতভর, ইল্লা কালিল, মাঝে মাঝে একটু জিরিয়ে নিও, নিসফাহু, অর্ধেক তো বটেই তার, আও ইনকুস মিনহু, অথবা কমিয়ে নিও তার থেকে কিছু, কালিলান সামান্য, আও জিদ আলাইহি। তাহলে মাঝামাঝি কি দেখা গেল যে অর্ধেক রাত একটা স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, কখনো তার থেকেও কিছু কম, তার থেকেও একটু বেশি। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং ধীরে ধীরে থেমে থেমে অনুশীলন করো, আবৃত্তি অনুশীলন করো এই পাঠ্যকে, তাই না? পর্যায়ক্রমিকভাবে, ক্রম পর্যায়ে, তারতিল। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, কার্যত শীঘ্রই আমরা পাঠাবো তোমার উপরে একটা কথা বা কিছু কথা যা অত্যন্ত ভারী। সাকিল
তাহলে কিছু কথা বা একটা কথা যা অত্যন্ত ভারী, ইন্না আশিয়াতাল লাইল, এই যে কার্যত এই যে রাত্রি জাগরণ, নাশিয়াতাল লাইল হি আসাদ্দু, খুবই উপযোগী, খুবই কার্যকর, ওয়াত আন ওয়া আকওয়ামু কিলা, আত্মসংযম বা আত্মসংবরণ এবং যা মানে সঠিকভাবে বলতে পারা, যা তোমাকে বলতে বলা হবে। তো এইটা আমি এই আয়াত সমূহ আমার কাছে একেবারে হুবহু কেন আমার বোধে চলে এসেছে, আমি আমার কৈশোর যৌবনে আমি সঙ্গীত শিক্ষার মধ্যে প্রবেশ করেছিলাম। তো সেইখানের স্বর সাধনার যে চর্চাগুলো, কি করে সুরের সঙ্গে স্বরকে মেলাতে হয়, সুরের সঙ্গে কিভাবে স্বরকে মেলাতে হয়, তো সেইটা আমাদের প্রাথমিক শিক্ষা 2 থেকে 3 বছরের লাগাতার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে, এমনকি চূড়ান্ত পর্যায়ে এসে যে একেবারে এই পর্যন্ত পানিতে ডুবিয়ে গলা সাধু আ করো এবং নিজ কানে শোনো যে যেই বাজনার তারের অথবা হারমোনিয়ামের যে সুর, সেটা তোমার কানে যেটা বসে গেছে সেটা তুমি কণ্ঠে পাও কিনা, ভাবো একটু জসিম। আচ্ছা, যেটা কানে আসে সেটা তুমি কণ্ঠে পাও কিনা, মানে একা পরিষ্কার, মানে জীবন শব্দটা আসলে এই আরবি শব্দটা, এটা ওয়াত আন, এটা যেটা আছে, হ্যাঁ আসলে এক্স্যাক্টলি এটা কি শব্দটার মানেটা কি, আমি তো কোথাও কিছু বুঝতে পারি না। মানে ওই যে ইন নাশিয়াতাল লাইল, এই যে রাত্রি জাগরণ, হি আসাদ্দু ওয়াত আন, কথা বুঝছো, খুবই কার্যকর, যেটা আত্মসংবরণ, ওয়াত আন মানে আত্মনিয়ন্ত্রণে, যেটা অর্থাৎ তুমি যে কাজটা করতে চাইবা সেটা তুমি করতে পারবা। হ্যাঁ, আকওয়ামু কিল, এবং খুবই মানে সঠিক বা হবে, যা বলতে বলা হবে তোমাকে সেটা স্থির হবে। তো গান গাইতে গেলে যেন সুরে গাইতে পারো, সেই জন্যই তো কণ্ঠ সাধনা। তো এই কথাগুলো এখানে আমি আরো একটা উদাহরণ দেব, যে মক্কায় যে কোরআন এসেছে, মক্কায় কোরআন এসেছে কারণ মক্কা ছিল মানুষ কেনা বেচার হাট, মানুষ কেনা বেচার হাট, এবং সেখানে গোলাম, বা আমরা যেটাকে বলি যে গোলাম মানে তো ছেলে, তাই না, আর হলো যে কৃতদাস যেটা, তো সেখানে এখন আপনি ছেলে আছে, মেয়ে আছে, মাঝবয়সী আছে, ছোট বাচ্চা আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা মানুষকে কিনে নিয়ে গেলেন। আমরা বলি কৃতদাস, বাংলায়, ইংরেজিতে বলে স্লেভ, কথা বুঝছেন। তারপরে এরকম আরবিতে কি বলে, গোলাম। গোলাম না, আর একটা কি শব্দ কেন মুখে আসতেছে না, আব্দ। বুঝছেন তো, সমসাময়িক যে সমস্ত অবলম্বনগুলো মানে কোরআনের বাস্তবতাকে বোঝার জন্য দরকার, সেগুলোকে আমি ব্যবহার করি খুব ফ্রিকোয়েন্টলি। যেমন আমি দ্বিধা করলাম না যে আমি একসময় গান বাজনা করতাম, আমার কোনো দ্বিধা নেই। আগে আমি কি করেছি সেটা ভাই বোনদের সামনে রাখতে আমার কোনো দ্বিধা নেই, তাই না। এবং এই জন্যই আমার এই যে কত রকমের যে মামুন, আপনার মামুনি বলতো যে ওই জন্যই আপনার গলা যেহেতু বানানো, ওই জন্যই 5 ঘন্টা একাধারে বলতে পারেন, ওই জন্যই আল্লাহ আপনাকে ওইটা করাইছে। যাই হোক, তো এখন মক্কার লোকেরা দাস, যেখানে কেনাবেচা হতো, সেখানে একজন মানুষ, টাকাওয়ালা মানুষ, সে টাকা দিয়ে তার পছন্দ মতো একটা যুবকটা, মানে কম বয়সী ছেলে, কম বয়সী মেয়ে, 12 বছর 10 বছর, মানে তার উপযোগী যেটা, সেটা সে কিনে নিয়ে যেত। হ্যাঁ, গাবতলী হাটে যেমন গরু পাওয়া যায়। তো মক্কা ছিল মানুষ কেনা বেচার হাট, যেহেতু একটা উপত্যকা, সারা পৃথিবী থেকে লিঙ্কলেস, ওখানে এসে বেচে দিলে আর কোনো শঙ্কা নেই, টাকা পেয়ে আপনি চলে যাবেন।
আর মিশরে সেই হাট, মানুষের হাট, যেখানে ইউসুফ বিক্রি হলো, মানুষের হাট বসতো আর কি, যেমন গরুর হাট বসছে এবার কোরবানিতে, এরকম মানুষের হাট বসে। হ্যাঁ, অনেক জায়গায় ছিল। হ্যাঁ, তো এখন দেখেন এই যে গোলাম কেনা বেচা, তো মক্কার লোকেরা যেহেতু মানুষের গোলামি করা বুঝতো, ওয়াবুদ রব্বাকা, গোলামি করো তোমার প্রতিপালকের, এই কথাটা আপনি আমি যেহেতু কোনোদিন গোলামি করিনি কারো, না মনে মানুষে আর না দেহে দিয়ে, বডিলি, সেজন্য আপনার আমার এই কথাটা আত্মস্থ হয় না। আমার এই ছোট্ট ভূমিকাটুকু আপনারা কাছে দূরের ভাই বোনরাও একটু স্মরণে রাখবা। কথা বুঝছেন যে আমরা আসলে গোলামি বুঝি না। আমি অনেক 7-8টা এপিসোড আমি লিখেছিলাম যে কোনোভাবেই আমরা গোলামির সাথে অ্যাডজাস্ট হই না, গোলামিটা বুঝিই না। আমরা কি বুঝি নেন এটাও নিয়ে নেন, আমাদের দেশে প্রচলিত যা আপনি এখন মিলিয়ে নেবেন আমাদেরকে। যেমন আমরা হাইল্লা বুঝি আমাদের বরিশালের ভাষায়, হাইল্লা মানে হাল চাষ করবে যারা, হালের কাজ যে কদিন থাকবে সে কদিন সে কাজ করবে। এবার ধান ওঠা পর্যন্ত তার একটা রেশিও আছে, তার একটা মানে ঠিক আছে। তারপরে বদলা, রোজকার কাজ, কয় বদলা আজকে, পুকুর কাটাবো, আচ্ছা বদলা ডেকে নিয়ে আয়, ঘর বানাবো, কয়টা বদলা ডেকে নিয়ে আয়, ডেলি লেবার যেটাকে আমরা বলি, এটাও আমরা বুঝি। হ্যাঁ, কামলা। তারপরে আপনার হাল্লা বদলা, তারপরে আপনার বাড়ির কাজের লোক, কোথাও মেয়ে মানুষ কোথাও ছেলে মানুষ, ফুট ফরমাস খাটার জন্য। এটা তো বদলা না, ওইটা বদলা না। বদলাটা কি? বদলা হলো বিশেষ কাজের জন্য বিশেষভাবে একদিনের ডাকা, যে আজকে তুই এই জঙ্গলটা সাফ করে দিবি, এটা বদলা। বদলা মানে একদিনের জন্য যে দিন ঠিকা। আচ্ছা, দিন ঠিকা এগুলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের আপনার নাম আছে। এই ঢাকায় বলে যেটা হাজিরা, তো দিন ঠিকা, মাস ঠিকা, কথা বুঝছেন। আবার আছে কাজের লোক, কিন্তু সেখানেও দেখা যায় যে তার বছরে 2 মাসের ছুটি আছে বা 1 মাসের ছুটি আছে। তো আর কথা না বাড়িয়ে আপনারা বুঝে নেন যার যার আঞ্চলিক পরিভাষায় কে কি বলেন, কিন্তু একটা স্বাধীনতা কিছু সময়ের জন্য তার আছেই এই ফরম্যাটের মধ্যে। যে কারণেই আমাদের এই যে ইমানের ব্যাপারটা এবং ইয়াকিনের ব্যাপারটা, যেটা নিয়ে আমরা এখন চেষ্টা করছি বুঝে নেওয়ার, হচ্ছে না কেন, কারণ ওই দাসত্বটা কিছুতেই বুঝে আসে না আমাদের। বুঝতে পারলেন ভাইজান? তো দাসত্বটা কিছুতেই বুঝে আসে না, যেহেতু করিনি। আবার আমাদের দেশে এরকম কোনো ইতিহাসও নাই দাস কেনা বেচার। হ্যাঁ, যেহেতু দাস ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এখন না, এখন এই কোরআন মক্কায় কেন, যেখানে 13 বছর চেষ্টা করার পরেও নিল না কেউ, নিল দাসেরা। এটাও তো ঐতিহাসিক রেকর্ড একটা। 37 জন 40 জন মুসলিমের মধ্যে, 40 জন সমর্পণকারী লোকের মধ্যে 37 জনই দাস, কারো না কারো গোলাম। তাদের শুধু বুঝতে কি হয়েছে যে এই যে লোকটা যে আমাকে পয়সা দিয়ে কিনে এনেছে, আমি এর গোলাম বটে, কিন্তু আসলে এই গোলামিটা আমার করতে হবে আল্লাহর। শুধু মালিকের মালিকানা পরিবর্তনটা তারা বুঝেছে। কথা বলছেন, ওই যে যেমন অসুবিধা হয়নি। এবং সেই কথাটা আমরা সূরা, ওই যে আপনার 18 নম্বর সূরা কাহাফ, কাহাফের 50-এ যেটা দেখেছি, যারা শয়তানকে মালিকে, হ্যাঁ, বিসালিল জালিমিনা বাদালা।
প্রভু পরিবর্তন জান। তো এখনই মক্কার লোকেরা প্রভু পরিবর্তনের ব্যাপারটা বুঝলো, তাই না? যেমন ইফাত একজন সঙ্গীতজ্ঞ, ভালো একজন গায়িকা, ওকে এইভাবে টাচ করে কেন কোরআন? কারণ ওই প্রাথমিক পর্যায়টা ও কষ্ট করে করেছে। তাহলে এর সাথে যে মিশে যাওয়ার ব্যাপারটা, সুরের সাথে কণ্ঠস্বরকে মেলাবার যে চেষ্টা, এটা যারা আমরা করেছি, তাদের ভিতরে এই আকুতিটা প্রচণ্ড রকমের আসে যে আয়াতের সঙ্গে আমার অস্তিত্বের মিশে যাওয়ার যে ব্যাপারটা, এই বার্তার সাথে, এই বাণীর সাথে আমার বোধের যে মিশে যাওয়ার ব্যাপারটা, একটা আকুলতা সেখানে আছে। তো আল্লাহ তাআলা যে প্রথম শিক্ষাটা দিয়েছেন রাসূলকে, আমাদের ধর্ম যেটাকে বলে এটা রাসূলের জন্য ছিল, আমাদের জন্য এটা নফল। হ্যাঁ, ফতোয়া একেবারে মাসলা। অথচ প্রতিটি কোরআনের শিক্ষার্থীর এটা অপরিহার্য, এছাড়া কোরআন হবে না, রাতে দাঁড়াতেই হবে। এবং রাত্তিলিল কোরআনা তারতিলা, যেমন সঙ্গীতের প্রথমে সারেগামা শেখো, আগে পড়ো, পড়ার সঙ্গে সঙ্গে শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বুঝতে চেষ্টা করো কি বলেছ, কাকে বলেছ। আমি কোরআনের কথা বলছি। তুমি কি বলেছ, তুমি নিজে শুনেছ কিনা, কাকে বলেছ, কি বোঝাতে বলেছ। বলতে পারলাম কথাটা? তিনটি স্টেজ। তোমার পক্ষ থেকে এই পাঠ্য পড়ে এখন তুমি কর্তৃপক্ষকে যে কথাটি নিবেদন করবে তোমার পরিশুদ্ধির জন্য, সেখানে তুমি কি বলছো, এটা কি তুমি নিজে বোঝো? কারণ নিজে না বুঝলে কিন্তু এটা জায়গা মতো পৌঁছাবে না। কারণ যারা ক্যারিয়ার, ফেরেশতারা, তারা ওই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না হলে তারা এখান থেকে নড়বেও না। কারণ তারা এই ভাষা বোঝে, এই ভাষার বোধ বোঝে, কে বলেছেন তাও তারা জানে। এখন তোমার কাছে তিনি পৌঁছে দিয়েছেন, এই ফেরেশতা পৌঁছে দিয়েছেন। এখন তোমার অনুশীলন যদি সে পর্যায়ে না আসে যে এখন ঝট করে তারা তোমার কথা নিয়ে পৌঁছে দেবে কর্তৃপক্ষের কাছে যে এ শিখেছে, এ শিখেছে, এ বলেছে, এখন একে বুঝটা দিয়ে দাও। এই যে অদৃশ্য জগতের যে কর্মকাণ্ড, সেটা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা লিঙ্কে না আসবে। ওই জন্য আমি ওহির সংযোগ বলি। ইউকিমুনা সলাত অর্থাৎ স্থাপন, অনুশীলন করে, সালাত অর্থাৎ ব্রাকেটে লিখতে হচ্ছে, যেহেতু শুধু লিখলে হবে না, যেহেতু আমাদের সালাত মানে নামাজ ধরেই নিয়েছে। তো স্থাপন, অনুশীলন করে সালাত অর্থাৎ ওহির সংযোগ। তো ওহির সংযোগ স্থাপনের যে প্রাথমিক সাধনা, আচ্ছা, এইটা সব মিলতে হবে, মিলে যাবে, এক লাইনে এসে যাবে। হ্যাঁ, সব একেবারে হারমোনাইজড হয়ে যাবে। হারমোনি শব্দটি ইংরেজিতে কি? আর সুরের যন্ত্রটা হারমোনিয়াম। হারমোনিয়াম। কথা বলছেন তো? তাহলে একটা অধ্যায় আপনার সামনে আছে, আপনি যদি কোরআনে আসতে চান তাহলে তার প্রবেশ পথে একটা কঠিন অনুশীলনী আছে। এটা এখন বসে বসে করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন। এখন এখানে তো আদেশ হলো দাঁড়াও, শারীরিক অক্ষমতা বসো। আবার এখানে ছাড়ও দিয়েছেন মাঝখানে, ইল্লা কালিল, জিরিয়ে নিও মাঝে মাঝে। তাহলে অর্ধ রাতকে আপনি একটা মেজর ধরে কথা বলছেন, আপনি আপনার অনুশীলন চালাবেন। তাহলে কি হবে? আপনাকে যা শেখানো হচ্ছে সেই শিক্ষাটার ক্ষেত্রে এই রাত্রি জাগরণ খুবই কার্যকর। কারণ দিনের পরিবেশ আর রাতের পরিবেশের দেহের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্টটা আছে, দিনের বেলা দেহ একরকম, রাতের বেলা দেহের চরিত্র একরকম।
আপনি কথাটা বুঝছেন? আপনি আলোতে ছাওয়া, এই অবস্থায় আপনি একরকম, আপনি অন্ধকারে ছাওয়া, এই অবস্থাটা আর একরকম। সেই সময় আপনাকে দাঁড়াতে বলছেন। আবার বলেও দিয়েছেন যে খুবই কার্যকর এবং আত্মসংবরণ, আত্মনিয়ন্ত্রণ যদি বলি তাহলে, অর্থাৎ এই যে তুমি দাঁড়িয়ে থাকবা, তোমার নিজের উপরে কি সে নিয়ন্ত্রণ তোমার আছে? এই যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকি, এটা সব সম্ভব ছিল যদি আমি না পারতাম, যদি এটা আমি না করতাম। আচ্ছা, তাহলে ইন্না লাকা ফিন্নাহারে সাবহান তাবিলা, কার্যত তোমার জন্য এই দিনের বেলা আছে প্রচুর ব্যস্ততা, দীর্ঘ ব্যস্ততা। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তখন তুমি স্মরণ করবে যে পরিচয় তোমার প্রতিপালকের এবং একদম সব বাদ দেবে, বাদ দিয়ে তার দিকে তুমি মনোযোগ স্থাপন করবে। ঠিক যেভাবে বাদ দিতে হয় সেইভাবে দুবার। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিল, এখানে রাত্তিল আর কোরআনা তারতিল, খেয়াল করেন ছন্দটা, খেয়াল করেন। রাত্তিল আল কোরআনা তারতিলা, আর এখানে বাত্তাল ইলাইহে তাবতিলা। তার মানে এইটা যেভাবে করেছো ঠিক এইভাবে বাদ যে দেবে পৃথিবীর সমস্ত কাজকর্মকে, ঠিক যেভাবে বাদ দিতে হয়। এখন রাব্বুল মাশারিক ওয়াল মাগারিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়ালিয়া। এখন এইখানে সৃষ্টির যে ব্যাপারটা, যেটা আমরা একটু আগে যেটা বললাম, কার কথা বললাম? যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। 8 বা 10 বছরের একটি বাচ্চা, একটি কিশোর, সে বলছে যে আমি মুখ করেছি বা আমি নিবদ্ধ করেছি বা আমি স্থাপন করেছি আমার ইচ্ছাকে তার জন্য যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবী। বুঝছেন? এই যে মনের প্রশস্তিকরণ, মনকে বড় করে তোলা, কারণ খলিকাল ইনসানু হালুয়ান, মানুষকে সৃষ্টি করা হয়েছে সংকীর্ণ মনা করে। তাহলে এখানে আমরা এই পর্যন্তই যাব যে রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া, যেহেতু নেই কোনো মান্য তিনি ছাড়া, ফাত্তাখিযুহু ওয়াকিলা, খুব সহজ ভাষায়। অতএব তুমি ধরে নাও তাকেই তোমার অভিভাবক, তত্ত্বাবধায়ক, উকিল, অর্থাৎ তোমাকে দেখাশোনা যে যিনি করবেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এবং তুমি অবিচল থাকবে তোমার অবস্থানে তার মোকাবেলায় যাই বলে তারা। ওয়াহজুরহুম হাজরান জামিল, এবং তাদেরকে যে তুমি এড়িয়ে যাচ্ছ, এই এড়িয়ে যাওয়াটা যেন খুব সৌন্দর্যের সঙ্গে হয়, কেউ যেন বুঝতে না পারে। এটাও আমি শিখেছি, আলহামদুলিল্লাহ, এইটা আমি শিখেছি। এবং এই নির্দেশ অনুযায়ী খুব বিনয়ের সঙ্গে, ভাই আমার বিষয়টা একটু ভিন্ন, আমি অন্য রিসার্চ করি, কথা বলছেন। আগে কি ছিল যে রাজনীতি আছি, অমুক নীতি আছি, অমুক ব্যাপার আছি, সব ব্যাপারে আছি। এখন কোনো ব্যাপারই নাই ভাই, আমি একটু অন্য বিষয়ে চিন্তা ভাবনা করি। তো এইটা আমি আপনাদেরকে দেখালাম কেন? এইটা মাস্ট, এটা লাগবেই। এরপরে এখানে যেটা বজারনি আল মুকাজ্জিবিন কথা বলছেন, এগুলা অন্য বিষয় যেটা আছে যে তুমি আমার উপরে ছেড়ে দাও, এগুলো সব তোমাকে তারা প্রত্যাখ্যান করে। কিন্তু এই যে অনুশীলনের ব্যাপারটা এখানে আমি, হ্যাঁ আমাকে ছেড়ে দাও, হ্যাঁ আল্লাহ তো বলতেছেন, হ্যাঁ তুমি ছেড়ে দাও আমাকে, এটা তো ওদের সাথে আমি লিপ্টে নেব। ব্যাপারটা এমন নয় যে আল্লাহকে মানুষ কি ধরে রাখতেছে, এমন তো না। এটা তো একটা রূপক কথা। হ্যাঁ, রূপক কথা যে তুমি ছেড়ে দাও, ওটা আমি দেখবো, তোমাকে ওদের মানে আল্লাহকে ছেড়ে দাও, তুমি ওই ব্যাপার থেকে নিষ্কান্ত হও, নিজে মুক্ত হও। এরপরে আমি ওই ভূমিকাটাকে করলাম
সূরা মুজাম্মিল এবং মুদ্দাসসির যেহেতু একটা জোড়া, হ্যাঁ, তো এখানে আছে এখন তুমি যা শিখেছো অ্যাপ্লিকেশনে আসো। তুমি রাত ভোর দাঁড়িয়ে দাঁড়িয়ে যা তুমি শিখেছো, অনুশীলন করে যা তুমি শিখেছো, এখন এখন দাঁড়াও, ফাআনজির, এবং মানুষকে সাবধান করো। তার মানে মুজাম্মিলের অনুশীলনী আপনাকে নিয়ে এসেছে একজন সাবধানকারী হিসেবে। মুনজির এটা তৈরি হয়েছে সে, তৈরি হয়েছে, তৈরি হয়েছে। হ্যাঁ মুদাসসির হলো তৈরি ব্যক্তি, হ্যাঁ আর মুজাম্মিল যাকে করতে বলেছেন, হ্যাঁ, তৈরি হতে বলেছেন। অনুশীলনী করতে বলেছেন, তৈরি হও, তৈরি হওয়ার পদ্ধতিটা দেখিয়ে দিয়েছেন। তারপর মুদ্দাসসিরে এসে যে এখন বলছেন দাঁড়িয়ে যাও, তার মানে তুমি তৈরি হয়ে গেছো। এই বিষয়টা আমাদের জন্য কতটা কার্যকর, এই যে রাত্রি দাঁড়ানো, এখন বুঝে নাও ব্যাপারটা। আমি এই জন্য বাবরার আপনাদেরকে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে বারবার জিজ্ঞেস করি, ভাই আমার বলার মধ্যে কোনো গতিধারা আছে কিনা, কোনো ফ্লুয়েন্স আছে কিনা। আমি যদি নিজে বানিয়ে বানিয়ে বলার চেষ্টা করতাম, তাই না, সেটা ভিন্ন কিছু হতো। কিন্তু যেহেতু প্রসঙ্গটা কোরআনের, তাহলে কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি শুধু 3খানা আয়াত এখান থেকে নেব। দাঁড়াও, সাবধান করো, এবং তোমার প্রতিপালক যিনি, তার বড়ত্বকে বড় করে দেখাও। এটা একটু খেয়াল করেন ভাইজান, আমার দিকে তাকান। এই তার বড়ত্বকে বড় করে দেখানোর বিষয়টা একটু আমরা সকলে সব রকম তো বুঝি না। অর্থাৎ আমার কাছে আল্লাহ সবচেয়ে বড়, যে কোনো ব্যাপারে এটা তুমি দেখাও। এই দায়িত্বটা এসে যায় যে লোক কোরআন শিখতে চায়, যে লোককে আল্লাহ কোরআন শিখতে দেন এবং শেখার পারমিশন দেন, অনুমতি দেন, তো তার দায়িত্ব দাঁড়ায় তার জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি আচরণে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক যে সবচাইতে বড়, তা তুমি প্রমাণ করে দেখাও। না ভাই এটা আমি পারবো না, না ভাই ওটা আমি করবো, এটা আমি করি এই জন্য যে আল্লাহ করতে বলেছে, এটা আমি করি না এই জন্য যে আল্লাহ করতে নিষেধ করেছে, ওটা আমি পারবো না, কেন আল্লাহ নিষেধ করেছে। অর্থাৎ কে কিভাবে তোমাকে নিল এটা তোমার দেখার ব্যাপার না, তোমার কাছে আল্লাহ যে সবচাইতে বড় এটা তুমি দেখাও। অর্থাৎ বি অ্যান এক্সাম্পল। তুমি একটা নমুনা হয়ে দাঁড়াও, যে মানুষ জানুক যে ওর কাছে তো ও আল্লাহর কথার বাইরে কিছুই করবে না। হলো, তো এখন এখান থেকেও আমি জাম্প করব। জাম্প করে আমি চলে যাব আপনার 31 নম্বর আয়াতে মুদ্দাসসিরের। আচ্ছা, ওখানে যে কথাটা ইন্নালিল্লাহ বাকি রয়ে গেল, সেটা হলো যে সূরা মুজাম্মিলের যে ব্যাপারটা 20 নম্বর আয়াতে ছোট্ট, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নামা তাকুম, তোমার প্রতিপালক জেনেছেন যে তুমি দাঁড়াও। আমি যে প্যাকেজটা এখান থেকে করতে চাই, যে আপনার দাঁড়ানোটা চোখে পড়েছে তার, সেবাদ বুঝছো কিনা। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলাসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু, কম করে হলেও, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ, এবং অর্ধেক, এবং তার 4 ভাগের 3 ভাগ। ওয়া তাইফাতু মিনাল্লাযিনা মাক, এবং একদল মানুষ, একদল তোমার সঙ্গীদের মধ্যে যারা তোমার সাথে আছে। এরপরে যেটা বলছে খেয়াল করেন, ওয়া ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, যেহেতু নির্ধারণ করেন আল্লাহ রাত আর দিনকে, আলিমা, তিনি জানেন আনলান তুহসুহু, এইটা বলতে কিন্তু আল্লাহ ছাড় দিলেন না।
যে ওই যে পোয়ারাত্রির, আধ্যারাত্রির, 3 পোয়ারাত্রির কিছুতেই সে হিসাবটা তোমরা ঠিক রাখতে পারোনি। এবার বন্ধ করো। বুঝতে পারলেন কিনা? এটা কিন্তু বলতে ছাড়লেন না, আমি কথাটা একটু নেন। তাহলে আল্লাহর পর্যবেক্ষণের ব্যাপারটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা তার চোখের সামনেই আছি, যেটা আমরা বেমালুম, কেউ জানি না। হয়নি তোমারটা, ফাতাবা আলাইকুম, তবুও তিনি তার করুণা দৃষ্টি ফিরিয়েছেন তোমাদের উপরে। হলো, এখন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এখন ওই যে অনুশীলনী করেছো সিভিয়ার, এখন প্রতিদিন কিছু না কিছু পড়া এখান থেকে তুমি পড়বে। যতটা সম্ভব, তাই সে আপনার উপরে ছেড়ে দিয়েছে। তো ওই যে পরীক্ষার জন্য পড়া এবং পাশ করার পরে শুধু যুক্ত থাকার জন্য পড়া, এ দুটো দুই ধরনের। তো ব্যক্তিগত অনুশীলনীর ক্ষেত্রে তোমরা কে কোথায় আছো মুজাম্মিল থেকে দেখে নিও, বুঝে নিও। তারপর কর্মে যখন আল্লাহ তোমাদেরকে দেবেন তখন, তবে চেষ্টার ক্ষেত্রে যখন কিছু ভুল ত্রুটি হবে সেইটা আল্লাহ ফিরে তাকাবেন তার করুণার দৃষ্টি। আর মুজাম্মিলের আয়াত 31-এ যে কারণে আনলাম সেটা হলো এখানে শুধু ছোট্ট কথা বলি, এখানে একটা বড় এক্সাম্পল দিয়ে আমি ওটা পড়বো না। 31-এ কাযালিকা ইউদিল্লুল্লাহু মান ইয়াশা, ওভাবেই আল্লাহ ভ্রষ্ট করেন তাকে যে চায়, ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং তিনি পরিচালিত করেন তাকে যে ইচ্ছে চায়। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, জানে না বাহিনী যত তোমার প্রতিপালকের তিনি ছাড়া। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, যেহেতু নয়, এবং যেহেতু নয় এটা হিয়া এই কোরআন যা তুমি চর্চা করছো, ইল্লা এছাড়া আর কিছুই, যিকরা লিল বাশার, এখানে পাঠ্য প্রতিটি মানুষের জন্য। মানুষ মাত্রের জন্য এটা পাঠ্য। লিল বাশার, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আদম পুত্র মাত্রই তার পাঠ্য এটা। এরপরে খুব সাজানো কিছু কথা আছে। কাল্লা, শুধু তাই নয়, ওয়াল কামার, শপথ চাঁদের, ওয়া আল্লাইল, এবং রাতের, ইযা আদবারা, যখন সেটা পেছন ফিরে চলে যেতে থাকে, পেছন দেখায়, অর্থাৎ সকাল হয়, ওয়াসসুবহি ইযা আসফারা, এবং শপথ সেই সকালের যখন তা উদ্ভাসিত হয়, আলো উদ্ভাসিত হয়। ইন্নাহা লা ইহদাল কুবার, এখন দেখেন শপথ করছে কিসের? চাঁদের শপথ, রাতের শপথ, বা সেই যখন শেষ হয়ে যায়, সকালের শপথ যখন তা উদ্ভাসিত হয়, উজ্জ্বল হয়। ইন্নাহা, নিঃসন্দেহে, এ, লা ইহদা, একটি, অন্যতম একটি, আল কুবার, বড়দের মধ্যে। এহদাল কুবার, বড়দের একটি। কি সেটা? নাযীরান লিল বাশার, হ্যাঁ। এখানে আমি আসছি থেকে ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, তাহলে ওখানে যিকরা লিল বাশার, এখানে নাযীরান লিল বাশার। 36 লিমান শাআ মিনকুম, তার জন্যই যে ইচ্ছে করবে তোমাদের মধ্যে, আন, এইটা, যে ইচ্ছে করবে তোমাদের মধ্যে এইটা, ইয়াতাকাদ্দামা, সে আগাম পাঠাবে, আও ইয়াতাআখারা, অথবা সে পেছনে পড়ে থাকবে।
কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। রাহিনুন, প্রতিটি ব্যক্তি তার কাছে যা উপার্জন করবে সে দায়বদ্ধ। তাহলে কর্মের কাছে দায়বদ্ধ প্রতিটি ব্যক্তি, এবং কর্মের মাধ্যম হলো, তাই না, ইয়া তাকাদ্দামা আও ইয়া তাআখারা, কর্মের মাধ্যম হলো এই কিতাব যিকরা লিল বাশার। মানে বুকলেট দেখে করতে হবে। হ্যাঁ, সাবহান তাবিল যেটা বলতেছে, হ্যাঁ, এটা আসলে কি? ব্যস্ততা, দিনভর তোমার ব্যস্ততা, এর অর্থটা কি? মানুষের কাছে বলা, মানে ওইটা রেসালাতের বাইরে অন্য কোনো কাজ তো নয়। আর তো নয়। মানে ওখানে উনি ওই কাজই করতেছেন। হ্যাঁ, ওখানে তুমি ওই জন্য সূরা নূহকে নেবা, বুঝিয়ে বলেছি, গোপনে বলেছি, কাঁধে হাত দিয়ে বলেছি, চিৎকার করে বলেছি। তার মানে একটা আউটপুট আর একটা ইনপুট। আমাদের তো মনে করেন যে তিনটা শপথ করা হয়েছে এখানে। হ্যাঁ, এটা কি পাঠ্যের সাথে তুলনা করা হয়েছে? হ্যাঁ, পাঠ্যের জন্যই করা হয়েছে। মানে ওইটা যেমন বাস্তবতা, চাঁদ যেমন বাস্তবতা, রাত্রির শেষ হওয়া যেমন বাস্তবতা, তারপর সকাল হওয়া যেমন বাস্তবতা, এইটাও সেরকম বড় একটি এর বাস্তবতা। এটা কি এইভাবে নিতে পারি কিনা যে চাঁদ যেভাবে একটু একটু করে আলোকিত হয়? না, ওদিকে যাবা না, না ওদিকে যাবা না, সেটা তো আছেই। আমিও সেভাবে আলোকিত, না তুমি ওদিকে যাবা না, আর অন্ধকার হইবে আস্তে আস্তে প্রতিদিন। না ওদিকে যাবা না, কারণ ওটা তো আছে, আলাদা লেসন করাই আছে ওটা, লা তার কাবুন না তাবাকান আন তাবাকিন, সেখানেও চাঁদের শপথ। আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি তো এই জন্য আচ্ছা, না বলে যে ওদিকে যাবেন না, বরঞ্চ ওগুলোর বাস্তবতার দিকে তাকান। যে চাঁদকে যেমন আপনি দেখে বাস্তব মনে করেন, ভোর রাতে যখন রাত্রিরে অবসানের ব্যাপারটা দেখে যেমন বাস্তব মনে করেন, তাকিয়ে এটাকে দেখেন, সকাল হওয়াটাকে যেমন আপনি বাস্তব মনে করেন, ঠিক এইটাও যে একটা আল্লাহ তাআলার বড় নিদর্শনের মধ্যে একটা, সেটা এরকম বাস্তব মনে করেন। কনফাইন্ড থাকেন, সিরিয়ালে থাকেন। এটার কাজটা কি? নাযীরান লিল বাশার। এটা কি এখানে একটা জিনিস নিব না, এখানে আমরা একটা শুধু কোরআন, সমুদয় কোরআন। এখানে আবার ওই যে একটা জিনিসের পরিচয় দিতে দেখা যাচ্ছে, ওইটা দরকার নাই না? কোনটা? ওই যে সাকার পরিচয় করছে। হ্যাঁ, সাকার এখানে না, সাকারটা তো মনে হয় এখানে। না সেটা তো সাকার এর আগে, ওটা কিন্তু চলে গেছে আগে। কুবারকে বলতেছেন ভাই? হ্যাঁ, না ওইটা কি না, ওগুলো কি না ওইটা না, ওটা আমাদের মুফাসসিরিনরা ওইটাকে নিয়েছে। হ্যাঁ, কুবারটাকে ওইখানে নিয়েছে, আসলে এখানে পাঠ্য হবে। কিন্তু আমি ওটা শেষ হয়ে গেছে কথাটা, জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, এখানে কিন্তু 31 নম্বর আয়াতের সমস্ত মাসলা মাসাইল শেষ। কথা বুঝছো? এখানে জসিম আদালে আর একটু আবার একটু দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে। না 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 মুজাম্মিলের এখানে, মানে প্রভিডেন্ট শব্দ হিসেবে সাকার আসছে। হ্যাঁ হ্যাঁ একটু দেখো, পুরান সব জায়গায় পাচ্ছি শুনতে। এটাই। দিতে পারবে, সমস্যা নাই। এই যে তুমি দেখো 19-এ দেখো, মুজাম্মিলের ইন্না হাযিহি তাযকিরা। না এমনি যখন বসেছি এই জন্য মিলিয়ে দিলাম। এখানে তো সাবজেক্টটাই কোরআন। কোরআন, নাজির ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। আর এখানে ফামান শাআ কথা বুঝছো, ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখারা। তো সাবজেক্টটা মূলত কোরআন। কোত্থেকে আমরা নেব এটা? ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। এই যে 31-এর শেষ অংশটুকু, তারপরে চাঁদের শপথ, সকালের রাতের শেষ হওয়ার শপথ, সকালের শপথ। এটা কি শপথ করে কি বলা হলো? এটা আল্লাহ তাআলার যত নিদর্শনই পৃথিবীতে আছে, এটা নিদর্শন, এগুলো সব। চাঁদ যেমন একটি বিস্ময়কর নিদর্শন, সকাল হওয়া যেমন একটি বিস্ময়কর নিদর্শন, আর রাত চলে যাওয়া এবং সেইভাবে সকাল হওয়া যেমন বিস্ময়কর নিদর্শন, ওই রকম বিস্ময়কর নিদর্শন এই কোরআন। কথা বলছো? এখানে কিন্তু আবার তুমি যেটা নেবা, সেটা নেবা কি? চাঁদকে নেবা, যে সে তুমি যেটা বলেছ ক্রমান্বয়ে বা বড় হয়ে একসময় পূর্ণতায় পৌঁছায়, ওদিকে না গিয়ে চাঁদ যেমন অনিবার্য সময় মতো সে দৃশ্যমান, এই সাইডটা নাও। রাত্রি যেমন অনিবার্য সকাল হবে, সময় শেষ হবে, অবসান হবে,
এবং সকাল যখন একদম উদ্ভাসিত হবে, এগুলো যেমন তোমার কাছে বাস্তবতা, সেই রকম বাস্তবতা মনে করো যে যত মানে অলৌকিক নিদর্শন আছে স্বয়ং সৃষ্টিকর্তা, তার বড়দের মধ্যে একটা এই কোরআন। কি হবে এখন যে চাইলো তোমাদের মধ্যে, সে এর মাধ্যমে আগাম পাঠাক অথবা পেছনে পড়ে থাক। এরপর যে তিনি ইয়াটা দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, প্রতিটি ব্যক্তি তার কাছে সে অনুযায়ী যা সে উপার্জন করবে তার কাছে দায়বদ্ধ। তাহলে উপার্জনের মাধ্যমে এই কোরআন সামনে এগিয়ে যাওয়া না, আগাম পাঠাবার। হ্যাঁ, তার কাছে দায়বদ্ধ। কতটুকু জমলো আল্লাহ দেখবেন, গিয়ে যখন দাঁড়াবো তখন আমি দেখবো আমার ব্যাংকে কি আছে, আমার লকার খোলা হবে, তখন আমাদের লকারে তো কিছু পাওয়া যাবে না। প্রতিদিন এক একটা করে মানে দেন কি বলে দায় যুক্ত হচ্ছে। হ্যাঁ, তো ইল্লা আসহাবাল ইয়ামিন, এটা আমরা এখানে আমরা যাব না, এখানে আমরা থাকবো না, কথা বুঝছো? তাহলে এখানে যেটা দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এখান থেকেই যাবো না। তো ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ব্যতিক্রম হবে তারা যারা আসহাবাল ইয়ামিন। এখন এই জায়গাটায় আজকে একটা নতুন ইনোভেশন আপনাদের সামনে রাখি মনের মধ্যে। এভাবে দুয়ে দুয়ে চার মিলিয়ে কথাটা আল্লাহ কখনো বলতে দেননি আমাকে, মনের মধ্যে আসতো বটে। এই আসহাবুল ইয়ামিন কারা? দক্ষিণ বাহুওয়ালা লোকদের ব্যতীত। বাহুওয়ালা অর্থাৎ ডান বা হাতের অধিকারী যারা, ডান পাশের অধিকারী যারা। এই জায়গাটা একটু আসুন। দেখুন, এই ব্যাপারটা এখন ক্রমান্বয়ে উদ্ভাসিত হচ্ছে আমাদের সামনে। যে শপথগুলো করা হয়েছে, রাত শেষ হয়ে যাওয়া, সকালের উদ্ভাসিত হয়ে ওঠা, তো আমাদের কাছেও সেরকম সত্যগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে ফুটে উঠছে। কবে থেকে আমি প্রায় 15-20 বছর হুজুরদের পিছে পিছে ঘুরেছি, তখন একটা তাড়না যে হুজুররা যদি কোরআন হাতে তুলে নেন তাহলে বাকি থাকে কি। মানে আপনি বিশ্বাস করবেন না যে আমাকে মানে ভূতে যেমন তাড়ায় না, সেইভাবে হুজুরদের দুয়ারে দুয়ারে ঘুরেছি। আচ্ছা, আপনি বোঝেন যে কি অদ্ভুত মানে মানে আমি ভাবে তাড়িত হয়েছি হ্যালোসিনেশনের, যে আমি দেখি আমার ছোট ছেলে আর আমি এই দুইজনে বড় একটা মানে প্লাকা, কি জানি বলে যে ব্যানার নিয়ে দুই পাশে, এক বাঁশ আমার ছেলে ধরে আছে, এক বাঁশ আমি, তাবলিগ জামাতের কাকরাইলের মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। তাবলিগের ভাইয়েরা হাতে কোরআন তুলে নিন। আপনি বলেন যে কিভাবে মানে তাড়াতো আমাকে এই চিন্তা। আরে স্বপ্নে দেখি, বুঝছেন কথাটা? তো এইভাবে চেষ্টা করতে করতে এরকম অতি চিন্তায়, কথা বলছেন, এখন যতই দিন যাচ্ছে অতই আমি একটা সত্যের মুখোমুখি হচ্ছি, কোরআনের মানুষেরা ভিন্ন। কোরআন সবাইকে স্পর্শ করবে না। আগে কিছু নির্দেশনা দিয়েছেন, এখানে এখানে বলো, ঢালাও ভাবে বললেই হলো না। বুঝছেন কথাটা? তো আসহাবুল ইয়ামিন, এদের মধ্যেই শাস্তি টাস্তি পাবে, এদের মধ্যেই ছুটে যাবে, বহু লোক পড়ে যাবে ফাঁদে। কিন্তু ডান পাশের অধিকারী কিছু লোক আলাদা। যেমন আমরা এখানে অনেক লোককে দেখি যে দেখে রীতিমতো অবাক হই যে তুমি কোরআনের কি বুঝবা, কিন্তু সে তাই কোরআন ক্যাচ করেছে, টাচ করেছে।
আবার কিছু কিছু আপনি ভাবেন, আপনি কোনো ধর্মের ভক্ত না, আপনি কোনো ইসলামী পার্টির লোক না, আপনি একজন মাঝখানে দাঁড়ান লোক, আপনাকে কোরআন টাচ করেছে। তো এরকম আমি আর বেশি এত যাব না। আসহাবুল ইয়ামিন যারা ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। তো এখন আসহাবুল ইয়ামিন সবকিছু তো আমাদেরকে হয়ে দেখাতে হবে। এর আগে আল্লাহ তো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন। আপনি আসহাবুল ইয়ামিন স্বভাবত আল্লাহর ভাগে, আল্লাহর ভাগে আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনি ডান পাশের অধিকারী হওয়ার যোগ্য। এখন আপনি কিছুই করলেন না, হবে? হ্যাঁ, আসহাবুল শিমাল একই, আসহাবুল ইয়ামিন আর আসহাবুল মাইমানা একই একই। এখন কথা বলছেন না, এখন আপনি চৌধুরী বংশের ছেলে বটে, কিন্তু আপনি যদি এখন গিয়ে পকেটমারি করেন তো এটা তো কারো কিছু বলার নেই। আপনি যদি গিয়ে মদ খান, আপনি যদি গিয়ে ব্যভিচার করেন, তো আপনাকে ঠেকাবে কে? মানে আপনার প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যদি আপনি কিছু করেন, আপনার মধ্যে সম্ভাবনা ছিল আপনি কোরআনে আসতে পারতেন, সেটা আপনি এলেন না। তো যদি আসতেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা থাকবে সুন্দর বনভূমিতে, জিজ্ঞেস করবে একে অপরকে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে, মা সালাকাকুম ফি সাকার, হ্যাঁ, কিসে তোমাদিওকে নিয়ে গেল ওই জ্বলন্ত আগুনের মধ্যে? কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাব্বিহিন মুসাল্লিন। এখানে কি ধরবেন? আমরা নামাজ পড়া লোকদের মধ্যে শামিল ছিলাম না, তর্জমা প্রচলিত। এখন আমরা তো সূরা মারে দেখেছি সালাত, এত কাছে থেকে তো এত দূরে যেতে পারবো না। ঠিক এখানে মুসাল্লিন শব্দটি সূরা মারেজ কথা বলছেন 70 নম্বর সূরার কথা বলছেন ইল্লাল মুসাল্লিন 22 নম্বর আয়াতে। তো এই মুসাল্লিন কারা এক ধারাবাহিকভাবে এখানে, অর্থাৎ 23 থেকে নিয়ে 34 পর্যন্ত বা 35 পর্যন্ত, আমি এখানে গেলাম না, কাছে দূরের ভাই বোনেরা দেখে নেবা, পড়ে নেবা। মুসাল্লি কারা আকারে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেই শব্দেরই বিশদ বর্ণনা এখানে আছে। ওয়ালাম নাকু নুতইমু আল মিসকিন, এবং ছিলাম না আমরা খাবার খাওয়াতাম দরিদ্র অসহায়দের। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, হ্যাঁ, বরং আমরা ছিলাম সমালোচনা করতাম যারা সমালোচনা করত তাদের সাথে বসে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা ছিলাম মিথ্যা মনে করতাম দেনা আদায়ের দিনকে, যে একদিন আমাদের এই সমুদায় দেনা আদায় করতে হবে। এই যে দেনা আদায়ের ব্যাপারটা এইখান থেকে আমার নেওয়া, যে মালিক ইয়াউমিদ্দিন। আমরা যে বিচার দিন, বিচার দিনের সাথে তো ইয়াউমুদ্দিনের সাথে বিচার শব্দটির কোনো সম্পর্কই নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওখানে আমরা তর্জমা কি পড়েছি? বিচার দিনের মালিক, একচ্ছত্র অধিপতি, যে যেভাবে লাগাতে পেরেছে। কিন্তু দিনের সাথে বিচার দিনের ইয়ৌম, মালিক ইয়ৌম, তিনি মালিক সেই দিনের, আর দিন যেদিন দেনা আদায় করতে হবে। এটা তো দেনা, কারণ এটা আমার অরিজিনাল কপি আর আমার এই আদম পুত্রের কপি মোকাবেলা করিয়ে আমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তো এই টোটাল পিসটাই, টোটাল অস্তিত্বটাই একটা সৃষ্টিকর্তার কাছে দেনা। এই অনুযায়ী এটা গড়ে তুলে তার সামনে জমা দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনুন, যা সে উপার্জন করবে তার কাছে দায়বদ্ধ। তো আমরা ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানা আল ইয়াকিন, এসে গেল আমাদের সেই শব্দ।
যে পর্যন্ত না এসেছে আমাদের কাছে নিশ্চিত হয়ে। ব্যাপারটা বুঝলেন কিনা? মানে এই যে আমরা মানে এখন ইয়াউমুদ্দিনকে মোকাবেলা করলাম, এইটা যেভাবে নিশ্চিত সামনে আমাদের সামনে এলো, এর আগে পর্যন্ত এই দিনটাকে আমরা মিথ্যা মনে করতাম আসার আগ পর্যন্ত। তো যাই হোক, আমরা সূরার মানে হক আদায় করি। আমাদের শব্দ আমরা পেয়ে গেছি, হাত্তা ইয়াতিয়ানা আল ইয়াকিন, আতানা আল ইয়াকিন, যে পর্যন্ত না এসেছে আমাদের কাছে এই বাস্তবতা। তাহলে এখন পরকালের ব্যাপারে বা আমাদের বিশ্বাস থেকে নিশ্চিত বিশ্বাসে উত্তরণের যে ব্যাপারটা, সেইটা আমাদেরকে এখানে অর্জন করতে হচ্ছে। আগে আমাদের বিশ্বাসের বাস্তবতাটা খুঁটে খুঁটে দেখতে হচ্ছে, খুলে খুলে দেখতে হচ্ছে। তারপরে দাঁড়াচ্ছে সামনে এই যে এই বিশ্বাস নিশ্চিত পর্যায়ে কখন যাবে, কিভাবে যেতে হবে সেখানে। তো ফামা তানফাহুম শাফাআতুহুম শাফিঈন, কোনো কাজে আসলো না তাদের কোনো সুপারিশকারীর সুপারিশ। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। হলো, তাহলে এখন কি হয়েছে এদের? এখন যারা জীবিত উপস্থিত, কি হয়েছে এদের? আনিত তাযকিরাতি মুরিদিন, ওই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার যে তাযকিরা, স্মরণিকা বা স্মরণিকা, তা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। কান্নাহুম হুমরুন মুস্তানফিরাতুন, খেয়াল করবেন, এগুলো যেমন বন্য গাধার মতো, তাই না? ফাররাত মিন কাসওয়ারাতিন, বিক্ষিপ্ত ছুটে বেড়াচ্ছে বাঘের ভয়ে। বোঝেন, তাই না? বাঘের ভয়ে, মানে বন্য গাধা। বন্য গাধা যেমন বাঘের ঘ্রাণ পেলে বা বাঘের সন্ধান পেলে বা দেখতে পেলে যেমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটে, কোথায় যাচ্ছে খবর থাকে না, বাস ছুটতে হবে, বাঘের থেকে দূরে যেতে হবে, এটাই তারা চায়, তখন ছোটে ওইভাবে। এর পরের কথাটা দেখুন, বল ইউরিদু কুল্লু মৃইন, বরং চায় এদের প্রত্যেকটা ব্যক্তি, মিনহুম এদের মধ্যে, আন ইউতা সুহুফান মুনাশশারা, যে আলাদা করে দেওয়া হোক তাদেরকে এক একখানা বিস্তারিত বর্ণিত সহিফা। নিজেদের জন্য ফরমান চান আলাদা, হ্যাঁ, আমাকে দেওয়া কাল্লা। হ্যাঁ, আর কার কাছ থেকে তারা শুনবে না, এটা তো হবে না। বাল্লা ইয়াখাফুন আল আখিরা, এই ইয়াউমিদ্দিনের ব্যাপারটা এখানে আসুক, যে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর এইখানে আসলো কি, আসলে এই যে রাসূলের মুখ থেকে শোনা এই স্মারক কেন নিচ্ছে না? এদের অভিব্যক্তি এরকম, এদের ভাবটা এরকম, প্রত্যেকের হাতে একখানা করে কিতাব তুলে দাও। সুহুফান মুনাশশারা, তো কাল্লা, এটা তো হবার নয়। বাল লা ইয়াখাফুন আল আখিরা, তো এরা আসলে ভয় পায় না পরবর্তী জীবনকে বা পরকালকে। কাল্লা ইন্নাহু তাযকিরাতুন, কখনো নয় বা কিছুতেই নয়, নিঃসন্দেহে এই একখানা স্মারক বা একখানা পাঠ্য। মান শাআ, এখন যেই চাইল, যাকারাহু, সে এটাকে মুখস্থ করে নেবে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, এবং পারবে না তারা স্মরণ করে নিতে যদি না ইচ্ছা করেন আল্লাহ। হুয়া আহলুত তাকওয়া, তিনি অধিকারী সমুদয় তাকওয়ার, বা আহলুল মাগফিরা, এবং সমুদয় ক্ষমার। এখন উল্টে যাবে, তিনি যদি ক্ষমা করেন তাহলে তিনি তাকওয়া দেবেন। আমরা রেফারেন্স দেব সূরা মুহাম্মাদের আয়াত 17, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম।
তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আজকে আমরা ইয়াকিন শব্দটি 47 নম্বর আয়াতে আমরা দেখলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কি গাড়ি আছে আজকে?